আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি মঙ্গলা সম্পর্কে ভিডিও নিয়ে। তো আশা করি বুঝতে পারছেন, আমরা কিন্তু মঙ্গলা নিয়ে প্রতিনিয়ত ভিডিও ছাড়ি এবং নতুন নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি নতুন নতুন তথ্য পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকে কথা বলি মঙ্গলা নিয়ে। তো বর্তমানে কিন্তু বিদেশগামী বাংলাদেশ কর্মীদের জন্য খুব একটি ভালো সময় যাচ্ছে না, কারণ আমাদের সবচেয়ে জনপ্রিয় যে দেশগুলো বা যেসব জায়গাগুলোতে যায় সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে আছে এবং যেগুলো খোলা আছে সেগুলো কিন্তু অবস্থা ভালো না। যেমন দীর্ঘদিন যাবৎ দুবাই, মালয়েশিয়া কিন্তু বন্ধ হয়ে আছে। পাশাপাশি কিন্তু সৌদি খোলা আছে, কিন্তু সৌদিতে বেতন অনেক কম, কিন্তু অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছে সৌদিতে যাওয়ার জন্য। তো এই বাস্তবতাতে কিন্তু মঙ্গোলিয়াতে বা লাওসের যাওয়ার জন্য কিন্তু এদের আগ্রহী কিন্তু অনেক বেশি বাড়ছে এবং মঙ্গোলিয়াতে অনেক বাংলাদেশি গেছে এবং সেখানে কিন্তু তারা ভালো আছে এবং যেসব এজেন্সিগুলো আছে তারাও কিন্তু মঙ্গোলিয়ার দিকে বেশি ঝুঁকছে। মঙ্গোলিয়ায় যেমন অনেক ভালো সুযোগ সুবিধা আছে এবং মিডল ইস্ট বা অন্যান্য দেশের তুলনায় কিন্তু মঙ্গোলিয়া বেশ ভালো সুযোগ সুবিধা আছে। পাশাপাশি কিছু অসুবিধা আছে যেগুলো আপনার কাছে বড় ধরনের কিছু মনে হয়, তাহলে আপনার মঙ্গোলিয়াতে যাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন। মঙ্গোলিয়ার যে খারাপ দিক হলো, প্রথমত আপনার মঙ্গোলিয়া একটি শীত প্রধান দেশ। মঙ্গোলিয়ার যে রাজধানী উলানবাটার, যেখানে বেশিরভাগ কাজ হয়, বেশিরভাগ মানুষ উলানবাটাতে বসবাস করে। আমি দীর্ঘ ভিডিওতে কিন্তু বলেছি উলানবাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম রাজধানী। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশিরা গরম দেশ সহ্য করতে পারে, কিন্তু শীত আমরা অতটা অভ্যস্ত না, কারণ আমরা গ্রীষ্ম প্রধান দেশ। তো মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটাতে -40 ডিগ্রি পর্যন্ত আপনার টেম্পারেচার কিন্তু নেমে যায়। যখন আপনি উইন্টার চলে তখন চারিদিকে কিন্তু আপনার বরফে আচ্ছাদিত থাকে। এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য এই ওয়েদার সহ্য করা কিন্তু, আর ওই ওয়েদারে আউটডোরে কাজ করা কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জিং। বিষয়টি আমি যত সহজে বলছি, বিষয়টি কিন্তু এত সহজ নয়। আপনি যদি আর একটু ভালোভাবে বুঝে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়াতে আপনার 2.6 ডিগ্রি। সেখানে কিন্তু মঙ্গোলিয়াতে উইন্টার সিজনে আপনার -40 ডিগ্রিতে নেমে যায়। আপনি বুঝতে পারছেন এটা কী ধরনের হাড় কাঁপানো শীত। তো যাদের ঠান্ডার প্রবলেম আছে, অ্যাজমা আছে বা শীত সহ্য করতে পারে না, তারা কিন্তু এই জিনিসটাকে অবশ্যই বারবার ভেবে দেখবেন, তাদের জন্য কিন্তু মঙ্গোলিয়া নয়। তো 2 নম্বর যে অসুবিধা হচ্ছে ভাষার প্রবলেম। ভাষার প্রবলেম কিন্তু আমাদের দৃষ্টিতে অনেকে বিবেচনা করি না, কিন্তু ভাষার প্রবলেমটা কিন্তু অনেক বড় প্রবলেম। আমরা কিন্তু সৌদি, ওমান, কাতার, মালয়েশিয়া এইসব দেশের দিকে তাকাই, বা আপনার এখানে কিন্তু প্রচুর বাঙালি আছে। সেখানে কিন্তু একটা বাঙালি কমিউনিটির ভিতরে থাকবেন, আপনার ভাষাগত কিন্তু কোনো সমস্যা হবে না। অনেকখানে কি আপনার হিন্দি চলে, হিন্দি কথা বলতে বা বাংলা ভাষায় কথা পাবেন। তো মঙ্গোলিয়াতে কিন্তু এটা অনেক সমস্যা। মঙ্গোলিয়াতে ইংলিশ অনেকটা বোঝে না, তাদের কথা কিন্তু বাঙালিরা বুঝতে পারে না। পাশাপাশি মঙ্গোলিয়া, সৌদি, দুবাই, মালয়েশিয়া যেসব বাঙালি আছে, এত কিন্তু বাঙালি এখনও অত নাই। সেক্ষেত্রে কিন্তু ভাষা দিকটা কিন্তু আমি বলি যে এটি একটি চ্যালেঞ্জিং, এটি একটি সমস্যা। মঙ্গোলিয়া ভাষা নিয়ে কিন্তু ভালো একটি সমস্যা হয়ে পড়ে। 3 নম্বর যে সমস্যা হচ্ছে কাজ নিয়ে। মঙ্গোলিয়াতে যদি কনস্ট্রাকশন লেবারে যাবেন বা রাজমিস্ত্রি হিসাবে যাবেন ভালো কথা, কিন্তু কাজ না জানলে কিন্তু কোনো কথাই নেই, আপনাকে কিন্তু দেশে ফেরত পাঠায়। যদি কাজ জানেন, আপনি যদি রাজমিস্ত্রি হন, তাহলে যদি আপনাকে শুধু রাজমিস্ত্রি কাজ করতে দেবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনাকে হতে পারে মাটিও টানতে হতে পারে আপনাকে প্লাস্টারও করতে হতে পারে, পরিষ্কারও করতে হতে পারে, এবং সব কিছু কিন্তু আপনাকে নিজের করা লাগে। আপনাকে কোম্পানির মালিক বা আপনাকে যে কাজ দেবে আপনাকে কিন্তু সেই কাজই করা লাগে। 4 নম্বর যে অসুবিধা আছে সেটি হচ্ছে হেল্পার না থাকা। আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে যান বা রাজমিস্ত্রি হিসেবে যান, অথবা আপনি টাইলস মিস্ত্রি হিসেবে যান বা সিলিংয়ের কাজে যান না কেন, আপনাকে কিন্তু কোনো হেল্পার দেওয়া হয় না। অর্থাৎ আমরা বাংলাদেশে যেটা দেখি যে একটা হেড মিস্ত্রির সঙ্গে, একটি সিনিয়র মিস্ত্রির সঙ্গে একটা হেল্পার থাকে, কিন্তু
মঙ্গোলিয়াতে নিজেরা প্রচুর কাজ করতে পারে এখন পর্যন্ত, কিন্তু মঙ্গোলিয়াতে কোনো হেল্পার দেওয়া হয় নাই। আপনি যদি সিলিংয়ের কাজ করেন বা টাইলসের কাজ করেন, আপনাকে কিন্তু নিজের মাল নিজেকেই টেনে নিয়ে নিজের মাধ্যমে কাজ করতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারছেন ওখানে কিন্তু হেল্পারের প্রয়োজন নাই। এটা কিন্তু এক ধরনের একটু অসুবিধা, কারণ অ্যাটলিস্ট একটা হেড মিস্ত্রির সঙ্গে একটা হেল্পার থাকলে কাজটা কিন্তু অনেক সুবিধা হয়। 5 নাম্বার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে খাবার দাবার। আমাদের বাঙালিদের খাবার দাবার বা মুসলিমদের খাবার দাবারের একটা ধরন আছে, কিন্তু মঙ্গোলিয়াতে কিন্তু অমুসলিম এটা বা উলানবাটারতে কিন্তু হালাল খাবার খুঁজে পাওয়া যায় না। তো আপনার এটা নিয়ে যদি কারোর ব্যক্তিগত সমস্যা থাকে, হালাল হারাম নিয়ে, হালাল খাবার নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য মঙ্গোলিয়াটা নয়। সৌদি, দুবাই, আরব আমিরাতে যেসব কান্ট্রি আছে, যেসব মালয়েশিয়া আছে, যেসব সিঙ্গাপুর আছে, আপনি চাইলে কিন্তু ওখানে হালাল খাবার পাবেন এবং হারাম থেকে কিন্তু বেঁচে থাকতে পারবেন। কিন্তু মঙ্গোলিয়াতে এটা সম্ভব না। ওখানে হালাল খাবার খুঁজে পাওয়া কিন্তু অনেক ক্রিটিক্যাল ব্যাপার। লাস্ট যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে আপনার নামাজের সময়। মঙ্গোলিয়াতে বসবাসের সময় অনেক বাঙালি ভাইদের সাথে আমাদের কথা হয়েছে যে আজানও আপনি মঙ্গোলিয়াতে বা উলানবাটারতে শুনতে পাবেন কিনা, এটা সমস্যা। তা মঙ্গোলিয়াতে যে শ্রম আইন বা জিটো আওয়ার যে আপনার কাজের সময়, তারা কিন্তু আপনাকে নামাজের সময় কোনো ছুটি বা ব্রেক দেবে না। সো নামাজ পড়ার যে বিষয়টা আছে মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো মঙ্গোলিয়াতে মুসলিমদের জন্য ইবাদত করা বা নামাজ পড়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট। অক্ত অনুযায়ী বা টাইম অনুযায়ী নামাজ পড়াটা কিন্তু অনেকই সম্ভব হয় না। আপনি বাসায় যেয়ে পড়তে পারেন, কিন্তু নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা যদি করতে না পারেন তাহলে তো অনেক সমস্যা, কারণ এক্সট্রা কোনো আপনাকে টাইম দিবে না। তো আশা করি বুঝতে পারছেন আপনার মঙ্গোলিয়াতে যেতে কী অসুবিধা থাকে। এই অসুবিধাগুলো যদি আপনি ডেভেলপমেন্ট করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি মঙ্গোলিয়াতে আসতে পারেন। আর যদি মনে করেন যে এই সমস্যা আমি যেতে পারবো না, তাহলে আপনার জন্য মঙ্গোলিয়াটা নয়। তা আসলে সবাই বন্ধুরা বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটি যাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পাশাপাশি কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে এবং কেমন কেমন ভিডিও চান, অবশ্যই সেই সব ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। তো আশা করি বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।